৮০তম স্বাধীনতা দিবসে ভারতীয় জাতীয় সঙ্গীত চলাকালীন কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ ওঠে। এই অভিযোগের প্রতিবাদে গোটা রাজ্যের সঙ্গে উত্তর ত্রিপুরার বাগবাসা মণ্ডলের উদ্যোগে ইচাই লালছড়া বাজারে অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ মিছিল। মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান নিয়ে মিছিলটি ইচাই লালছড়া বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বক্তারা জাতীয় সঙ্গীত ও দেশের জাতীয় চেতনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের দাবি জানান। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাসা মণ্ডলের মণ্ডল সভাপতি বিকাশ নাথ। মিছিলের শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাম ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক বক্তব্য রাখেন। তিনি বলেন, যারা বন্দে মাতরম স্লোগানকে সম্মান করতে জানে না, তাদের দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে। বক্তব্যে তিনি বাম কংগ্রেস নেতৃত্বকে চীনের দালাল বলেও কটাক্ষ করেন এবং গান্ধী পরিবারকে ঘিরে রাজনৈতিক সমালোচনা করেন। তবে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কংগ্রেস নেতৃত্বের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা ও সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেসের সদর দপ্তরে রাষ্ট্রীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে আজকে বিজেপির বিক্ষোভ মিছিল চলছে। দিল্লির কংগ্রেসের সদর দপ্তরে রাষ্ট্রীয় সঙ্গীতের অবমাননায় আজকে ধিক্কার মিছিল চলছে। ধিক্কার মিছিল থেকে আওয়াজ তোলেন সিপিএম কংগ্রেস হয় হয় দুনিয়া না ভুল হয় হয় দুনিয়া না ভুল হয় হয় ওই তালির দালাল সুনিয়া রাহুলকে ভারত থেকে দূর হটাও, পাকিস্তানের দালাল সুনিয়া রাহুলকে ভারত থেকে দূর হটাও, ভারত মাতা কে, ভারত মাতা কে।